রয়্যাল এনফিল্ডের যে তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুমটা, আমরা শুনলাম যে একটা কাস্টমারের সাথে বলতেছে ঈদের আগে নাকি গান মেটাল গ্রে ডেলিভারি হবে না। ফুল থিঙ্কিং সোহাগ, উইশফুল থিঙ্কিং। এসে জানতে পারলাম যে 18 তারিখও আমরা গান মেটাল গ্রেটা পাবো না। যাক, আমরা একটা ভিডিও রাখি যে তুমি এটা নিতা, বাট আনফর্চুনেটলি সান্ত্বনা পুরস্কার। ঢাকার চেষ্টা করবা, ঢাকার চেষ্টা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আরেকটি রয়্যাল এনফিল্ড ডেলিভারি নিতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্লাসিক 350। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে চলে আসলাম আমার ফ্রেন্ডকে পিক করার জন্য, যে এই ক্লাসিক 350-র ওনার হবে। সো মজার ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দুজন একসাথে যেই বাইকগুলো অর্ডার করি, বাট আনফর্চুনেটলি আমার ডেটটা একটু বেশি আগায় আসে। আমরা দুজনেই অ্যাকচুয়ালি অর্ডার করি অক্টোবরের 24 তারিখে, বাট আমার ডেটটা এসে পরে হচ্ছে ফেব্রুয়ারি 18 তারিখে। আর আমার বাইকটা তো ডেলিভারি নিয়েছি, সেটা ভিডিও অবশ্যই দেখছেন। আর যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলে যে ভিজিট করতে পারেন, সেখানে আমার হান্টার বাইকটার ডেলিভারির ফুল একটা শর্ট স্টোরি দেওয়া আছে। তো আমরা যে বাইক অর্ডার করি, তো আমার 1 মাস পরেই আমার ফ্রেন্ডের ফোনে মেসেজ আইসা পড়ে যে আমাদের ক্লাসিক 350টা আইসা পড়ছে 18 তারিখে। বাট মজার ব্যাপার হচ্ছে যে এই বাইকটা ডেলিভারি নিয়ে আমার ফ্রেন্ড এতটা ইমপেশেন্ট ছিল, সর্বপ্রথম খুবই আপসেট ছিল, কারণ একসাথে নিয়ে আসার প্ল্যান ছিল যে দুজন একসাথেই ডেলিভারি পাবো আর একসাথে এন্ট্রি করব। বাট আনফর্চুনেটলি সেটা তো আর হয়ে ওঠে নাই। তো আমরা যাচ্ছি এখন ওর বাইকটা নেওয়ার জন্য, বাট আমরা 18 তারিখে না, আমরা আজকে 14 তারিখে যাচ্ছি একটা অ্যাটেম্প করার জন্য যে আমরা বাইকটা নিতে পারবো কিনা। কারণ আমরা শুনতেছি অন রিকোয়েস্টে নাকি যদি স্টক অ্যাভেলেবেল থাকে বাইক ওনারা ডেলিভারি দিচ্ছে। তো আমরা আজকে আমাদের প্রথম অ্যাটেম্পটা করতে যাচ্ছি। সো আমরা যাচ্ছি হচ্ছে তেজগাঁও ফ্ল্যাগশিপ শোরুমে, কারণ আমরা ডেলিভারি পয়েন্টটা ওদিকেই চুজ করছি। সো দেখা যাক কি হয়, কারণ আমরা এখন কিছুই শিওর না যে আমরা বাইক পাবো কি পাবো না, বাট আমরা খুবই হোপফুলভাবে আগাচ্ছি, দেখা যাক কি হয়। সো আমরা শোরুমে যাওয়ার পরই বুঝতে পারবো কি হয়, দেখি। তো কনফিউশন চলছে। দেখে আমরা শুনলাম যে একটা কাস্টমারের সাথে বলতেছে ঈদের আগে নাকি গান মেটাল গ্রে ডেলিভারি হবে না। আমাদের এত এত পজিটিভ, এত এত হোপফুল ফিলিং আর হোপফুল কি বলে এটারে, এক্সপেকটেশনের কি হইল? আমরা আশা রাখতেছি, চেষ্টা করবো ইনশাল্লাহ। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করে যাব। ফুল থিঙ্কিং সোহাগ, উইশফুল থিঙ্কিং মেড লাইক আ কার। এটা কি পাবো আজকে? এদিকে তো বিশাল বড় সিরিয়াল দেখতেছি। আমরা খুব পজিটিভ থিঙ্কিং, উইশফুল থিঙ্কিং নিয়ে আসছিলাম। আসার পর আসলে এসে জানতে পারলাম যে 18 তারিখও আমরা গান মেটাল গ্রেটা পাবো না। 14 তারিখ তো দূরের কথা, ঈদের পর নাকি গান মেটাল গ্রেটা তারা দিতে পারবে, কারণ এখন তাদের স্টকে নাই গান মেটাল গ্রেটা। খুব ডিপ্রেশনে পড়ে গেলাম। আমার ফ্রেন্ড তো আরও বেশি ডিপ্রেশনে, কারণ এভাবেই বাইক লেট করে আসছে। এখন ঈদ একটা সময়, যে সময় একটু বাইক নিয়ে ঘোরাফেরা হবে, ওই সময়টুকুটার মধ্যেও বাইকটা নিয়ে ঘুরতে পারবো না। তো এই জন্য আমরা একটা কুইক ডিসিশন নিই। তারা একটা অল্টারনেটিভ সাজেস্ট করে যে তাদের কাছে এখন হাইসেন ব্ল্যাক বাইকটা অ্যাভেলেবেল আছে। তো ওটা কি আর কি স্পোক হুইলের, যেমন অ্যালোরিনের যেটা ছিল টিউবলেস হবে না, স্পোক হুইলের টিউব, মানে টিউব সহ হবে। তো আমরা একটা কুইক ডিসিশন নিলাম। ডিসিশন নেওয়ার পর এখন ভাবলাম যে আমরা হাইসেন ব্ল্যাকটাই নিই, যেহেতু আজকে নিতে পারবো। পরে কি সিচুয়েশন হয়, সুযোগ হয়, বলা যায় না। আমার ফ্রেন্ডও মোটামুটি ডেসপারেট। তো আমরা হাইসেন ব্ল্যাকটাই নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন তারা কথা বলতেছে, দেখে যাক তারা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে দিতে পারবে কিনা। তো আপাতত এখন এটা স্পোক হুইলেই চালানো হবে, পরে এটা আমরা চেঞ্জ করে টিউবলেস অ্যাপ্লাই করার চেষ্টা করবো নেক্সট টাইম। এখন দেখি, এটাও শিওর না, দেখা যাবে। সো অনেক রিকোয়েস্টের পর তারা ফাইনাল ডিসিশনে আসে, আমাদের বলে আমরা হাইসেন ব্ল্যাক নিতে পারবো। তো আমরা হাইসেন ব্ল্যাক নেওয়ার জন্য প্রস্তুত। তো আমাদের অনেকগুলো হাইসেন ব্ল্যাক দেখাচ্ছে। তো ওই দিক থেকে আমরা প্রথমে এই হাইসেন ব্ল্যাকটার দিকে আসি। তো ওনারা চেক করে দেখলো এটা অলরেডি বুকড।
তো আমাদের জন্য আরেকটা হাইসেন ব্ল্যাক নেওয়ার জন্য সে তাদের স্টোর রুমে চলে গেল। তো এদিক থেকে আমাদের জন্য একটা হাইসেন ব্ল্যাক চুজ করলো। এটা আমাদের সামনেই পুরোটা আনপ্যাক হবে, তো আমরাও খুবই এক্সাইটেড। তো আমাদের সামনে যখন এটা আনপ্যাক হবে তারা বললো যে বাইকের যদি কোনো মাইনর স্ক্র্যাচেস থাকে এটা আমাদের নোট করতে, আমরা যেন চেক করি। তো আমরাও চেক করা শুরু করলাম, বাইকটা ভালো মতন দেখা শুরু করলাম যে কোথাও ছোটোখাটো স্ক্র্যাচেস আছে কিনা, ছোটোখাটো ডেন্ট আছে কিনা। তো আমরাও চেক করতে থাকি বাইকে কোনো সমস্যা আছে কিনা, কোনো ছোটোখাটো স্ক্র্যাচেস আছে কিনা। তো তাদের যে লোক ছিল তারাও দেখতেছিল, বাইকটা আস্তে আস্তে খুললো, খোলার পর তারাও একটা সুন্দর করে ইন্সপেকশন করে দিচ্ছে যে বাইকে কোনো সমস্যা আছে কিনা, অ্যান্ড ক্লিন করে দিতেছে আমাদের জন্য। অ্যান্ড তারপরে এসে পড়ে যে এই বাইকের চেসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বারটা নোট করার জন্য আমাদের ডেলিভারি রিসিটে, কারণ এই নাম্বারটা দিয়েই আমাদের পেপারসগুলো হবে অ্যান্ড আমাদের যে বিলের যে কাজগুলো, বাকি কাজগুলো সেটাও হবে। সো আমরা ডেলিভারি রিসিট নিয়ে বিল দেওয়ার জন্য যাই। আমাদের বাইক চুজ করা শেষ, আমরা খুব সুন্দর ইন্সপেকশন দেখলাম, বাইক সব ঠিকঠাক ছিল। ওনারা অ্যাকচুয়ালি বলে যে বাইকের কোনো মেজর স্ক্র্যাচেস, মাইনর স্ক্র্যাচেস আছে কিনা চেক করার জন্য। তো দেখছি, এখন আমরা দোতলায় যাচ্ছি, দোতলায় আর কি পেমেন্ট হয়। এই সোহাগ, এটা বিউটিফুল শোরুম, বাংলাদেশের মধ্যে একমাত্র শোরুম যে শোরুমটা বাইকের জন্য এত সুন্দরভাবে গ্লোরিয়াস ভাবে সাজানো। এটা নেওয়ার কথা ছিল, সেটা বাদ। আমরা এখন হাইসেন ব্ল্যাক চলে যাচ্ছি। ভিতরে কাস্টমার আছে, আমার বন্ধু নেওয়ার ইচ্ছে 650-র মধ্যে এই বাইকটা, ভাবি পছন্দ করছে তোমার ভাবি, অসাধারণ একটা বাইক। তো ভাবি আইসে বলে এইটা নাও, এইটা নাও, বলে এটা তো আনফরচুনেটলি অ্যাভেলেবেল না। দেখ আমরা একটা ভিডিও রাখি যে তুমি এটা নিতা, বাট আনফরচুনেটলি যেটা নিতাছো এটা থেকে ব্যাটারি লাগতেছে। বন্ধু কমন হয়ে গেছে, চশমাটা পড়বা। এই সান্ত্বনা পুরস্কার, আরে বলছি এটার মধ্যে বসছো না, এটা সান্ত্বনা পুরস্কার। এটার ক্রোম ব্রোঞ্জটা বেশি সুন্দর, ক্রোম ব্রোঞ্জটা আমি দেখছি অনেক সুন্দর, এটাও সুন্দর, এটাও ভালো লাগে। ক্রোম ব্রোঞ্জটা মারাত্মক। আমাদের মোটামুটি সব ডকুমেন্টসের কাজ শেষ। দোতলায় আসার পর এই সেকশনে আমাদের পেমেন্ট করতে হয়েছে, আর পেমেন্ট করার পর সব অ্যাড্রেস দেওয়ার পর, টাকা দেওয়ার পর এদিকে এসে আমাদের শোরুম পেপারটা ওকে করতে হয়েছে সব ডকুমেন্ট দিয়ে। তো এই দুই সাইডে হচ্ছে কাজ, আমাদের কাজ সম্পূর্ণ শেষ। হ্যাঁ সোহাগ, দেখি তোমার পেপারটা, এটা কি গেট পাস? কি নিয়ে যাচ্ছ এখান থেকে? আচ্ছা আচ্ছা, দেখা হবে রাস্তায়। এই সোহাগ, এটা কি? এটা কার? এটা কি তোমার? মাথা নষ্ট, গালমেটাল করে নিয়ে গেল হাইসেন ব্ল্যাক, দুর্দান্ত। সো ফাইনালি আমরা আমাদের বাইকটা বুঝে পেলাম, অ্যান্ড বাইক পাওয়ার পর তো আমার ফ্রেন্ডের এক্সপ্রেশন ছিল অমায়িক, কারণ খুবই খুশি ছিল, খুবই অসাধারণ একটা ফিলিংস ছিল যে আমরা বাইক নিয়ে যাচ্ছি অ্যান্ড বাইকটা খুবই সুন্দর হয়েছে। তো প্রথমে আমরা বাইক নিয়ে আমাদের যে ডেলিভারি যে রিসিপ্টটা আছে এটা আমাদের ওই সিকিউরিটিকে দেখানো লাগে, কারণ বাইক নেওয়ার পর তার একটা ডেলিভারি রিসিপ্ট দিয়ে দেয়, গেট পাস। এই গেট পাসটা দেখানোর পর আমাদের বের হইতে হয়। তো বাইক পেয়ে তো আমরা খুবই খুশি। সো এই বাইক নিতে নিতে আমাদের অলমোস্ট ইফতারির টাইম হয়ে গেছে। তো আমরা দ্রুত একটা রেস্টুরেন্টের দিকে ছুটি, যেদিকে আমরা একটা ডিসেন্টভাবে ইফতার করতে পারি। অ্যান্ড এই বাইকের আরও কিছু ফুটেজ ছিল যে আমার একটা ফার্স্ট ইমপ্রেশন ছিল এই বাইকটা নিয়ে, যে এই বাইকটা কেমন কী লেনদেন, বাট ওই ফুটেজগুলো করাপ্ট হয়ে যাওয়ার কারণে আমি শেয়ার করতে পারি নাই। যাই হোক, আমরা সাইড বাই সাইড বাইকটা চালাইছি, অ্যান্ড নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই বাইকের একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও হবে। তো যেভাবেই হোক আমরা দ্রুত রেস্টুরেন্টের দিকে যাই, অ্যান্ড যাওয়ার পর আমরা বেয়ারলি এই ইফতারির কিছুক্ষণ আগে 10 মিনিট আগে আমরা রেস্টুরেন্টে পৌঁছাই। তো রেস্টুরেন্টে আসার পরই আমরা প্ল্যান করি ইফতারের পরই আমরা বের হয়ে যাব বাইকের কিছু অ্যাক্সেসরিজ লাগানোর জন্য, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। বাইকে একটা বাম্পার লাগাবো অ্যান্ড তার পাশাপাশি কিছু জিনিস লাগাবো। তো এসে পড়ি আমরা বংশালের দিকে। এদিকে আসার পর তারা থার্ড পার্টি কিছু অ্যাক্সেসরিজ আসে, এই যে বেস্ট কোয়ালিটি ফ্যাশন থেকে আমরা একটা ইঞ্জিন গার্ড নেই, একটা সামগার্ড নেই, আর একটা নেম প্লেট লাগাই বাইকের জন্য। তো প্রথমে টেকনিশিয়ান এসেই মাপ নেওয়া শুরু করে যে ইঞ্জিন গার্ডটা এদিকে লাগবে। তো সে সুন্দর করে লাগানোর জন্য
শুরু করে দেয় তার কাজ। তো আমরা এই ইঞ্জিন গার্ডটা চুজ করি, পরে আমরা এই নেম প্লেটটা লাগাই রয়্যাল এনফিল্ড, কারণ এই জায়গাটা খালি থাকে, খুব ভালো লাগে না দেখতে, কারণ এদিকে একটা ক্রাউন প্লেট থাকে। তো আমরা সাবস্টিটিউট হিসাবে এই নেম প্লেটটা লাগাই, কারণ এদিকে একটা ক্রাউন প্লেট থাকে। তো এটা ইন্ডিয়াতে স্টকে আসে, আমাদের এদিকে কেন আসলো না বুঝতে পারি নাই। যাই হোক, আমরা ইঞ্জিনের প্রোটেকশনের জন্য সামগার্ড লাগাই, যেটা প্যাক কাদা থেকে ভালো একটা প্রোটেকশন দেবে। অ্যান্ড আমরা একটা সিঙ্গেল রড পাইপ বাম্পার লাগাই, যেটার ভিতরে একটা লোহার একটা লাঠি থাকে। এটা অ্যাকচুয়ালি প্রোটেকশন হিসাবে অনেকে ইউজ করে, এটা একটা এক্সট্রা অ্যাক্সেসরি। তো এই আমাদের লাগানোর কাজ সম্পূর্ণ শেষ। নিজে মাল এটা কি বের করছো? এটা কি করবা? এটা কি ডাকাত সাহায্য করবা? ডাকাত সাহায্য কি মনে হয়, একটা বাড়ি খেলে কি হইব? জীবন শেষ। তো আমাদের সব কাজ শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা দিছি। তো এটাই আমাদের টোটাল এক্সপিরিয়েন্স ছিল, বাইকটা ডেলিভারি নেওয়া অ্যান্ড বাইকের কিছু অ্যাক্সেসরিজ লাগানো। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। অ্যান্ড আমার ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আজকের জন্য এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।